उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता। उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। সিঁড়িত লেহেত দেখি নীল দরিয়ার খেতাব করিয়ে হজরত উমর রে নীল না ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি বিআমরিল্লাহি তাআলা ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার। এই নীল নদ তুই যদি তোর পক্ষতুন প্রবাহিত অস তোর সেই পানি মুসলমান হলতুন প্রয়োজন নাই। তুই যদি তোর পক্ষতুন প্রবাহিত অস তোর পানি মিশরের মুসলমানের তো প্রয়োজন নাই। তার অর্থ কি প্রয়োজনে এতুন পানির টাঙ্কি ভরি ভরি মিশরের মধ্যে পানি সাপ্লাই করি তোর পানি না লাগবে এন ঘর দে। আর তুই যদি রে আল্লাহর হুকুমে প্রবাহিত ওইটা হস সেই আল্লাহর রসুলের প্রতিনিধি উমরে সিঁড়ি দে এই সিঁড়ি ফোনের সাথে সাথে প্রবাহিত হয়ে যাবি। সুবহানাল্লাহ। সিঁড়ি লইয়ে রে গিয়ে আমার ইবনুল আসরে মানুষে ফুসাল্লা রুজুর আনার খলিফা কিছু হই না হয়তো সিঁড়ি একটা দিয়ে হাল্লা হয়তো নীল জরি আল্লাহ মানুষে আসে মানুষ যদি সিঁড়ি লেখন দেয় ওই হাল্লা লেহত দে সাজু গাছ আল্লাহ হাজু গাছ সিঁড়ি বুঝি আল্লাহ। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का। सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की। नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। मैं यहाँ से वही हता होते ना আর জলজিয়াতে খুব মানুষ জান পর্যন্ত ডালি দিয়ে মানিয়ে নিতে কষ্ট হইয়ে এর সাথে বাদ আসছে দে তুই না হসপাট একখান দিয়ে মানিয়ে আনতে না ই তোমার ইন ঘর হতে নাকি ইন্নে মুসলমানি ই জিগাতে না মানুষেরা ঠাট্টায় ঘর আমার ইবনুল আস কথা ভাই নাই না জানিন ওর নির্দেশ আর জিবে প্রধান খলিফাতুল মুসলিমিন ইবে যে বাবু হইয়া তো বাবা গড়া ভরিব বাকি ইতেরা জানে আইলাম দে মামুর আমেরে জানে। যেই দিন সিঁড়ি পাইয়ে সেই দিন আসরের পরে মানুষজন লইয়েরা আমার ইবনুল আস সেই খলিফাতুল মুসলিমিন উমরের সিঁড়ি লই নীলনদরিয়ত যাইরা হদ ও নীলনদ এতদিন পর্যন্ত মানুষ হলে নবুজির তোমার হাতে ডালি দিয়ে কিন্তু এখন অর্ধ পৃথিবীর শাসক হযরতে উমর ইবনুল খাত্তাবের পক্ষতন তোমার হাতে সিঁড়ি আই গিয়ে বাকি তুমি জানো সিঁড়িত কি লেখি তুমি জানো ধরো আই আর অর্ডার পালন করি আজের গই এন হইরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীলনদর হাতে সিঁড়ি আন রাহি দুই কদম এখনো পর্যন্ত সাগরত তুনিকে ন মারে নীল দরিয়া তুনিকে ফোয়ানা উজু ন উড়ে দেখা যাচ্ছে যেই নীলনদ পানির অভাবে ফুয়েরে ফাড়ি গিয়ে সিঁড়ি ফরনের সাথে সাথে সমস্ত ফাড়া ই নতুন জুস মারি মারি পানি উড়া আরম্ভ গিয়ে সুবহানাল্লাহ। সবক পীর পড় সদাকত কা আদালত কা আমানত কা। सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। ओ मुसलमान जुबक আল্লাহর পয়গম্বরের আদর্শ খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার ফলাফল কি ফানি আপেন নাই দে তুন সিডির মাধ্যমে ফানি পাইবা আর যারার বন্ধু হিসাবে ধারণ করর ইতরা কেন করিবে দে ফানি আছে দে তোর তো ফানি সারি ডুবাইয়ের মারি দিব দে ইন লাগেলে জানতে। ও
ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন সারিয়া হিলফুল ফজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মুবারক মাহফিলত সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি। আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকরে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার মাহফিলতাই উপস্থিত হবার তৌফিক দান করিগে। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানই বিশেষ করে একটু আগেই আরা ব্যাগুনের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রোহানি নসিহত পেশ করেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আরবি বিশ্ববিদ্যালয় উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সম্মানিত সুযোগ্য মুহতামিম বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি খলিল আহমদ কাসেমি কুরাইশি দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুর অত্যন্ত অসুস্থ। এরপরেও অনারার মহাব্বতে দ্বীনের নিসবতে অল্প সময়ে যা নসিহত করিগে আল্লাহ আরা ব্যাগুনের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক। এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম সারিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ওসমান সাঈদী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম। আজিয়ার মাহফিলের মুগ্ধমণি হাকিমুন নফস হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া একটু পরেই মাহফিল স্থানত উপস্থিত হবে ইনশাআল্লাহ। হুজুর আইনের আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে আয়নার সামনে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মক্কার কাফেরল হতে লাস্তা মুরসালান, হে মুহাম্মদ তুমি রসুল নয়। আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে আল্লাহ স্বীকৃতি দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তবে ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক রসুল। বুড়তিয়ে জনগণে বুদ্ধি রে বানাইয়ে দিলে রসুল ন, সরাসরি আল্লাহ নির্বাচিত করিয়ে দে এরকম রসুল। এতাল্লাই যারা রসুলরে মানে
যারা মানে তারার লাভ, যারা না মানে তারার ক্ষতি, রসুলের হন ক্ষতি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই আল্লাহর রসুল দিয়ানোর স্বীকৃতি স্বয়ং আল্লাহর কোরআনের মধ্যে খনে দিয়ে, ও মাথা ন খনে দিয়ে দে আল্লাহ। মানিলে আর লাভ, না মানিলে আর ক্ষতি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মক্কার কাফের হলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানতে, আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তলিবর নাতি হিসেবে মানতে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ঈদের রসুল হিসেবে মক্কার কাফের হলে না মান। কিয়ামত পর্যন্ত যারা যারা আর নবীরে আদর্শ হিসেবে, রসুল হিসেবে, নেতা হিসেবে, অভিভাবক হিসেবে, মডেল হিসেবে যারা যারা গ্রহণ করিব, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত। আর যারা যারা আল্লাহর পয়গম্বরের আনিত এই আদর্শরে লালন নগরী ধারণ নগরী মন মতো মন ঘড়া যেন মনে হয় গরি হাইওয়ানোর মতো পশুর মতো যারা জীবন পরিচালনা করে, ইতারার ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস, তারার আমু গেইই সালাও গেইই, তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতে তো জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ। আয়াতের প্রথম অংশ লই আলোচনা করার আর উদ্দেশ্য নয়, এর পরের অংশ তুলতে সংক্ষিপ্ত কিছু কথা হইবার নিয়তে ওনার সামনে আয়াতিবে তেলাওয়াত করব। এর পরের অংশ ইদে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, ওয়াল্লাযীনা মাআহু মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, সানারা খান চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী কারা, বেগুন তো হবে উনারা কি হয় যে সাহাবায়ে কেরাম, খান চাই আবাব উনারা কি হয় যে সাহাবায়ে কেরাম। আল্লাহ কোরআনের এই আয়াতিবাদ সাহাবায়ে কেরামের বিশেষত্ব কিছু বৈশিষ্ট্য বয়ান করেন। হিয়াল্লাই হয়তো তোমারও যদি কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের সেই বৈশিষ্ট্য সেই গুণাবলী অর্জন করিতে পারো, সাহাবায়ে কেরামল যেভাবে অস্ত্র তরবারি হাতিয়ার সামানবিহীন সারা পৃথিবীর বেঈমান কাফেরওয়ালার চোখে চোখ রাহি হতা হই, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলত সমগ্র অর্ধ পৃথিবীরে হযরত উমরে শাসন করে গিয়ে, তোমারও যদি সেই সাহাবায়ে কেরামরে আদর্শ হিসাবে গ্রহণ করিতে পারো, মেয়ারে হক হিসাবে গ্রহণ করিতে পারো, সত্যের মাপকাঠি হিসাবে গ্রহণ করিতে পারো, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ মুসলমানের হাতে টানে দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার পূর্ব শর্ত ইদে সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ অপরিহার্য, কম্পালসারি, হামাহাই সাহাবায়ে কেরামের অনুসরণ করা। সাহাবায়ে কেরাম কাকে বলে? সাহাবায়ে কেরামের তারিফ এবং সংজ্ঞা দিতে যাই উলামায়ে কেরাম লেখেন দে, সাহাবী হয় যে হুমুল মুমিনুন, তারা ওই সমস্ত ইমানদার আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই মা ইসতিমরারিল ঈমান। ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা ঈমান সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে সান্নিধ্য অর্জন করি গিয়ে সাক্ষাৎ করি গিয়ে
এবং যেই ইমান লই সাক্ষাৎ করিগে এই ইমানের উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত অবিচল অটুট আছে, এই ভাগ্যবান মানুষ উনারা হয় যে সাহাবায়ে কেরাম। যদি এ নয় হনজ্ঞ মানুষ ইমান সহকারে হুজুরুল্লাহ সাক্ষাৎ করিগে সাহাবি ওইয়ে বাড়ি দেশে নিজের দেশত আসছে আয়ের মাঝখানে আবার মুরতদ গিয়ে ইমান হারাও গিয়ে কিছুদিন পরে আবার যাতে বুঝতে আসছে আবার ইমান আননি হতে এই যে দ্বিতীয়বার ইমান আননিবে এই ইমানি আনলে যদি আবার হুজুরুল্লাহ সাক্ষাৎ নগরলে এবার সাহাবি হইতে ন কিয়া যেই ইমান লই হুজুরুল্লাহ সাক্ষাৎ হইয়ে সেই ইমানের উপরই মৃত্যু পর্যন্ত অটল ন আছে। মাঝখানে মুরতাদ গিয়ে পরবর্তী আবার তওবা করি ইমান আনিয়ে এই যে দ্বিতীয়বার ইমান আনিয়ে এই ইমান লই পুনরায় আবার নবিল্লাহ সাক্ষাৎ হবে তৈবার সাহাবি হওয়া যাবে। সাহাবাই কেরামর যে বৈশিষ্ট্য গুণাবলীর কথা আল্লাহ বয়ান করি গিয়ে তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম তারার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য ইদে তারা বেঈমান কাফেরের মোকাবেলা খুব কঠোর, কোনো আপোষ নাই, লিয়াজু নাই। কাফেরের মোকাবেলা সাহাবায়ে কেরাম হল একেবারে কঠোর, একেবারে কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার এই আয়াতের অংশ ইয়ানোর যথাযথ বাস্তবায়ন করি দেখাই দে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবসময় একখান কথা ওনারা মনত রাখবেন, আর তুন জানাতা হন দরকার। মুসলমানে যদি মতবিরোধ, এখতলাফ, মতানক্ষ, ফাটাফাটি, দলাদলি বাড়ি যাগই সবসময় বেঈমান কাফের হলে এত সুযোগ খামা হাইলইতে যায়। ইয়ান মানন না ইতে আর হজ্জাত লাগাই দে দেখি আল্লাহ এটা কত দল ওয়াবি সুন্নি খরা দর মিডিয়া তিতা নরম শক্ত বেটে টুপি গুল টুপি চারটা টুপি কিয়ামি বেকিয়ামি আজাদ দললে বেগিন বেঈমান কাফের হলর ষড়যন্ত্র তারা মুসলমান হল ভিতর এই দ্বন্দ্ব ইবার রাহি দিয়ে দেখি আল্লাহ যাতে মুসলমান মারাইতে পারে আর সারা পৃথিবীর নেতৃত্ব বেঈমান কাফের হলে দখল করে রাখতেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন বিখ্যাত সাহাবী, পারদর্শী দূরদর্শী একজন সাহাবী, দমস্কের গভর্নর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন জিবের আল্লাহর পয়গম্বরের উপাধি দিয়ে আল্লাহর পয়গম্বরের দুইজন কন্যা সন্তান উসমান রাদিয়াল্লাহু আনহুরে শাদী দিয়ে এবং আল্লাহর পয়গম্বরে আরো একথা হয়ে দে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর নবীর কন্যা দুজন ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবী অনুভূতি প্রকাশ করে সদায় উসমানের আখলাক চরিত্রের এত বেশি খুশি দে আত্ম যদি আরোগ্য উপযুক্ত মাইয়া তাহিলে ইবই উসমানের শাদী দিতেন। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সবাই হলে ইহুদি হলর ষড়যন্ত্রে যখন শহীদ করে দিয়া গিয়ে এখন মুসলমান হল ভিতর একটু মতবিরোধ দেখা যায়। কিভাবে মতবিরোধ? মুসলমান হলর এক গ্রুপে হদ্দে আগে উসমান হত্যার বদলা তারপরে আরা বেগুনের নেতৃত্বে আরা হযরত আলীর হাতত বাইআত গ্রহণ করে আলীরে
সমগ্র মুসলিম বিশ্বর খলিফা হিসাবে নিযুক্ত করি। কিন্তু হযরত আলী হতে না, আর ভাই উসমান শহীদ হইব, আই উসমান হত্যার বদলান আর শাসন আমলত করতাম চাই, আলাদা ট্রাইব্যুনাল করি, সাক্ষী রেডি করি, এখন তাৎক্ষণিক বিচার করা যেত না। কিয়া সবাই হলর জিবের লিডার আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমনের রাজধানী সনাআ নামক গ্রামতুন আইরে মদিনার মুসলমান হলরে উস্কাই এটা কিছু সাধারণ মানুষ হলরে যুগরি হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্মমভাবে শাহাদত বরণ করাইয়ে ইন সাক্ষী গঠন করতে সময় লাগিব, আলাদা ট্রাইব্যুনাল গঠন করা ভরিব। এতদিন পর্যন্ত রাষ্ট্র যদি নেতৃত্ব হারা হয়ে যাবই, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবই, মুসলমান একে অপরের আর কে মানত নয়। হযরত আলী উম্মতরে এক রায় বললাই নিজে খেলাফতর বাইআত গ্রহণ করে, আর কিছু মানুষ দামেস্কত যাই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যাইরা হদ দে, আরা আগদি উসমান হত্যার বদলা তারপরে আলীরে খেলা খলিফা। আসলত মানুষ শুন খারা, মানুষ হইদা খারা, তার একমাত্র জবাব যারাই হযরত উসমানের শাহাদত বরণ করাইয়ে তারাই হযরত আলীরে বাইআতত লাগাই দিয়ে তারাই আবার দামেস্কত যাইরে হযরত আমিরে মুআবিয়ারে উস্কার, ও আমিরে মুআবিয়া উসমান শহীদ হইয়ে দে, এই যে শুনিয়ে 8 দিন নয় আলী খলিফা হই বললাই বাইআত শুরু করে দিয়ে আর আত্মন লাগে দে উসমান হত্যার পিছে কেন আলীও জড়িত আছে। আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। এই সবাই হলে মুসলমান হলর ঐক্য একতা এবারে নষ্ট করি বললাই হযরত আলী এবং হযরত মুআবিয়া দুজনের মাঝখানে আবার দ্বন্দ্ব বাজা দিয়ে হযরত মুআবিয়ার দাবি দে আগে উসমান হত্যার বদলা তারপরে আলী খলিফা, আলীর দাবি দে না আগে আয় খলিফা, আর নেতৃত্বে আর বাইয়ের বদলা হত্যার বদলা আই লইম। এই হযরত আলী এবং মুআবিয়ার মাঝখানে একখান মতবিরোধী। ইয়ত মুসলমানদের করণীয় কি? তাওয়াক্কুফ। অনে আলীর পক্ষে যাই, মুআবিয়ারে গাদ্দার ডাজ না পারিবেন, নাউজুবিল্লাহ। মুআবিয়ার পক্ষে যাই, আলীর বিরুদ্ধে করিতেন না। হযরত আলী আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, বিশ্বস্ত বিখ্যাত পয়গম্বরের আফন চাচাতো ভাই, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইবইদ আল্লাহর পয়গম্বরের জামাই। আর হযরত মুআবিয়া ইবের প্রতি আল্লাহর পয়গম্বরের কতটুকু বিশ্বাস যে কাতাবে ওহী যারার মাধ্যমে আল্লাহর পয়গম্বরে ওহী লেখাইতো, এল্লা আল্লাহর নবীর বিশ্বস্ত 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে একজনই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া ইবা এমন একজন বিখ্যাত বিশ্বস্ত সাহাবী জিবেল্লাই আল্লাহর পয়গম্বরে খুতবার মাঝখানে দোয়া করিয়ে দে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। ও আল্লাহ, অনে আর আমিরে মুআবিয়ারে জগতল্লাই পথ প্রদর্শক এবং অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করো। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলীর মাঝখানে যেহেতু একটু মতবিরোধ হইয়ে ইনর মুশাজারাতে সাহাবা হয়, হন এক পক্ষ যাই হন সাহাবীর বিরুদ্ধাচরণ করা যেত। এই তৎকালীন সময়ে রোমর খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার হাসে একখান সিঁড়ি লিখি, ওই আই শুরুদিন মুকদ্দমাত হইলাম ভূমিকা সবসময় মুসলমানের ভিতর যদি মতবিরোধ একতলাপ দ্বন্দ্ব দেখা যায়, তৃতীয় পক্ষ আর একজন বেঈমান আইর সুযোগ লইতে চায় সবসময়। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলী দুজনের মাঝখানে যেহেতু দ্বন্দ্ব, তখন রোমর খ্রিস্টান বাদশাহ আমিরে মুআবিয়ার হাসে একখান সিঁড়ি লেখি। সিঁড়িত কি আছে? আমিরে মুআবিয়ার হাসে রোমর খ্রিস্টান বাদশাহ লেহেদ দে, ও মুআবিয়া, বিশেষ সূত্রে আয় জানিত করি কি তোমাল্লাই এবং হযরত আলীল্লাই গড়মিল চলেন, মতবিরোধ চলেন, এখতালাফ চলেন,
মতানৈক্য চলে, তুই ফিসপা নইও, আই তোমার পক্ষে আছি, আলীর বিপক্ষে তোমার পক্ষে যত অস্ত্র ফাটা ভরে ট্রেনিং প্রাপ্ত যত সেনাবাহিনীর প্রয়োজন হয়, আই রুমর বাদশাই তোমার পক্ষে আলীর বিপক্ষে সেনাবাহিনী, আলীর বিপক্ষে অস্ত্র আই ফাটাইও, তুই পিসপা নইবে, তুই আলিল্লাই যুদ্ধ শুরু করো। হতে ওরসদ মসজিদ বেগুনা চাইতে কি বুঝন না কিছু ইয়া হত দেখো না রুমর খ্রিস্টান বাদশাহ এই লেখেন প্রস্তাব যদি আর বর্তমান প্রচলিত রাজনীতিবিদ যারা আছে তারারে দিয়ে যায়, কি হইব? ঠিক আছে রাজি, মানুষ মরিয়ে প্রয়োজনে যার নাম যোগ্য, আর তুই কি তোলা আর আয় ক্ষমতা পাইলই। এখন আর রাজনীতির মূল লক্ষ্যই দিয়া আর আল্লাহর পয়গম্বরের নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন নিজে অর্জিত ক্ষমতা, পুরা খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব উম্মতরে এক গরিব আল্লাহ বলি হযরত আমিরে মুয়াবিয়ারে ডাহি, হযরত হাসানে খেলাফতের দায়িত্ব পুরো আমিরে মুয়াবিয়ারে দিবেন। আর আই ক্ষমতা পাইবল্লাই নিজের আফন বাইরে মারি দিলেন। রুমর খ্রিস্টান বাদশাহ যেহেতু আমিরে মুয়াবিয়ার হাসে এই সিডি লেখকে, সিডির কি জবাব দিয়ে কি উত্তর দিয়ে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সেই তথাকথিত খ্রিস্টান বাদশাহ রুমর বাদশার সেই সিটির জবাবত যেই উক্তি, যেই বাক্য, যেই ঐতিহাসিক বক্তব্য আমিরে মুয়াবিয়ায় দিয়ে ইতিহাসবিদ লেখতে আজিয়া সারা বিশ্বর প্রায় 57 মুসলিম কান্ট্রির যত মুসলিম বড় বড় লিডার নেতাওয়াল আছে, তারা যদি শুধু সেই আমিরে মুয়াবিয়ার বক্তব্য হুবহু নকল করে, হুবহু কপি করে, আমিরে মুয়াবিয়ার সুরে সুর মিলাই যদি সেই বক্তব্য উপস্থাপন করে, ইসরায়েল ন, আমেরিকা ন, রাশিয়া ন, ইউরোপ ন, সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন মুসলমানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হইল। সারা পৃথিবী রুমর খ্রিস্টান বাদশার জবাবত আমিরে মুয়াবিয়ায় উত্তরত লেহেত দে, সর্বপ্রথম সম্বোধন করে দে, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, আলী একজন মুসলমান, আই মুসলমান, আর মুসলমানে মুসলমানে মতবিরোধ তাহিব, দ্বন্দ্ব তাহিব, এখতালাফ তাহিব, বেয়ে বেয়ে অনেক ভুল বুঝা বুঝি হইব, ইন আরা বইয়েরা আরা সমাধান করি লইম। এই সুযোগত তুই খ্রিস্টান বাদশাহ আর ভাই আলীর বিপক্ষে আর সহযোগিতা করি বললাই অস্ত্র ফাটাবি, আর ভাই আলীর বিপক্ষে আর সহযোগিতা করি বললাই সেনাবাহিনী ফাটাবি। এই রুমর খ্রিস্টান বাদশাহ, আমি আমিরে মুয়াবিয়ার শেষ বক্তব্য ইয়ান, তুই যদি আলীর বিপক্ষে আর পক্ষে তরবারি ফাটস, আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফার জু হককা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জু হককা কালামায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কবি দিলকশ পয়ামায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কবি দিলকশ পয়ামায়া, मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त, फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया, फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया। अशिद्दाउ अलल कुफ्फार, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আছিল। কোন কাফেররে মুসলমান হলর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার কোন কেয়ারে সুযোগ না দে। ও মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল,
আজ সারা পৃথিবীর মধ্যে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, নির্যাতিত, মজলুম। কারণ কি? মুসলমান হলে বিচারক বানাতে হারে পৃথিবীর শ্রেষ্ঠ কাফের যারা তারা রে। মুসলমানের বিচারক মানে দেহারে বেঈমান হলরে। আর সাহাবাই কেরাম হল মুসলমানের অভ্যন্তরীণ বিষয়ে পৃথিবীর কোন বেঈমানের সুযোগ নয়। ইয়ান সাহাবাই কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামের প্রথম বৈশিষ্ট্য ইদে তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। 2 নম্বর রহমাউ বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় বৈশিষ্ট্য ইদে বেঈমান কাফেরের মোকাবেলাত যত কঠোর তার চাইয়ে আরো বেশি আন্তরিক একে অপরল্লাহ। রহমাউ বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি দয়ালু, আন্তরিক। কেন দয়ালু? এক যুদ্ধের ঘটনা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাই নিজে বর্ণনা করেন, এক যুদ্ধের মধ্যে আর একজন ভাই জিহাদত অংশগ্রহণ করিবার শরীক হইবার লাগে। আর হানত খবর হইছে আর ভাইয়ে বেশি আঘাত পাই। আর ভাইয়ের সমস্ত সিনাত মধ্যে ব্যাগুন তীর। মুসলমান কাকে বলে? যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরলর তীর যদি সিনাত মধ্যে লাগে ইবারা হয় যে মুসলমান। যুদ্ধের মধ্যে মুসলমানের তীর ফেরত হড়ে বুকত নাকি ভিডিও। মুনাফেক অলপ তো লাগিবে তো ভিডিও। ইয়া যুদ্ধের ময়দানত দিয়ে ইয়ান মুনাফেকর লক্ষণ। আর যুদ্ধের ময়দানত সিনা কুলিয়ে রে বেঈমান কাফেরের মোকাবেলা সামনে অগ্রসরণ ইয়ান হইলে ইমানদারের আলামত। সুবহানাল্লাহ। আনমন বাসম কে রুজে জঙ্গ বিনি পুশতেমান। আনমন বাসম কে রুজে জঙ্গ বিনি পুশতেমান। আমনম कंदर मियाँ ने खाक खूबीनी सरे काके जंग आरद बखूने खेश बाजी मी कुनात रोज मैदावा के बगुरी जद बखूने लश्करे। हजरत हुज़ैफा इब्नुल यमान রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বর্ণনা করেন, আর খানত যত খবর আসে আর ভাইয়ে বেশি ব্যথা ভাইয়া আর ভাইয়ের সন্ধানে যুদ্ধের মাঠত গেলাম। হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহর পয়গম্বরের একজন আদরিকে বিখ্যাত সাহাবী। ইবাই নিজে বর্ণনা করেন, যুদ্ধের ময়দানত মধ্যে যাইরে আয় আস্তে আস্তে সাইর আর ভাই হন্য যাইতে যাইতে মাঠর এক কোণের মধ্যে দেখতে সমস্ত শরীরের মধ্যে রক্ত রঞ্জিত, সমস্ত শরীরের মধ্যে ক্ষত বিক্ষত তরবারির আঘাত। মানুষ একটা লড়ের ফান লাগের। আই যাইরে দেখতে প্রথমে চেহারা পরিচয় করি না পারি, আগাগুড়া রক্ত যাইরে দেখ দিবার খনিকে নয় ইবইদে আর বাই জীবের সন্ধান আই যুদ্ধের মাঠে। সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান কইতে আই যাইরে আর বাইয়ের সামনে দাঁড়াইলাম, আর বাইয়ের পরিচয় দিলাম, ও ভাই আইসি আমার সাগল্লাই। তখন আর ভাইয়া হদ দবা একটা ফানি খাবো কি তো দে শুধু ফানি খেয়াল লাগো। শেষবারের মতো ভাইয়ে যদি ভাইয়ের হাজার কিছু নয় শুধুমাত্র একটা করে ফানি চাইয়ে দে। হুযায়ফা ইবনুল ইয়ামান হদ নাই দূরি যাই আর বেগত ফানি আছিল দে তুন ফানি লই ফানির গ্লাস আর ভাইয়ের হাতত দিলাম। ভাইয়ের হাতত দনর পরে আর ভাইয়ে ফানি খাই বললাম মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে আরেক জায়গাত কোনো আওয়াজ দে ফানি ফানি ফানি। আর ভাইয়ে ফানি খাই বললাম মুখ পর্যন্ত লগিয়ে দে সেই ফানির গ্লাস এতুন এক ডুব ফানিও আর পান্ন করে তাড়াতাড়ি আর হাতত দিবিলেই দিয়ে রেখ ভাই
ওই পারে আতুন বারা বেশি আর বাইবাতুন পানির পিপাসা লাগিয়ে দে ওই পারে আই না হাইম পানি একেবারে জন্নত যাইরা খাইম মই তাড়াতাড়ি যা আর বাইবার এক পানি হাওয়া গই সুবহানাল্লাহ তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম ডক্টর ইকবাল বয়ান করেন তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম তুম খতা কারো খতা বিবো খতা পুশ করিম তুম খতা কারো খতা बीवो खता पूश करीम चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम थारा सिलन दया राकर डॉक्टर इकबाल साहबाई करामर शान बयान कर दे তারা ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসু কাজী তারা ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলের তোমরা সবই দুষ্টি কুজি যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বুথল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি আর তো এনে বন্যা বর্গী বাংলা বই জসিমউদ্দিনের কবিতা আমি হব সকাল বেলার পাখি তারপরে হয় না সবার আগে উঠবো আমি কুসুমবাগে উঠবো আমি ডাকি হদ্দুর যাইরে কি আছে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে ফন্না হইতে স্কুলত খুব সুন্দর ভরাইয়ে নিজে নাহাইয়ে রে অফররা খাবাইবিয়া ইন ফরিয়ে ফরিয়ে রে বড় উচ্চ পদত গিয়ে আতত যাতে খলমা গিয়ে অবাই নিজের গীত অফরজনরা খাবাইব দূরের কথা সরকারিভাবে বরাদ্দ হইয়ে দে জনগণের হকিন কলম দি গুতাই গুতাই হাড়ে হাড়ি ই ব্যাগিন দুর্নীতির মাধ্যমে বিদেশত যাইয়ে পাচার করে দিয়ে দে বড় বড় শিক্ষিত হলে ফন্না দাও ভরিয়ে কিন্তু বাস্তবায়ন না করে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বায়ুতুন ফানি লইয়ে রে দ্বিতীয় ব্যক্তি জিবে ফানি খুঁজিবার হাসে গিয়ে দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও ফানি খাইবাল্লাই ফানির গ্লাস ইবা মুখ পর্যন্ত আইনি হঠাৎ করে দেখা যাক তৃতীয় আরেক ব্যক্তি ডাক মারের ফানি 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 উন তো একই মাদ্রাসার ছাত্র একই উস্তাদের ছাত্র উস্তাদ ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহি বরগরি হনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগুণের শিক্ষা হয়ে দেখই ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা নিজে নাহাই অপররা খাবন এই শিক্ষা তারা গ্রহণ করিয়ে আল্লাহর পয়গম্বরতুন দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও ফানি খাইবাল্লাই মুখ পর্যন্ত আইনে সাথে সাথে তৃতীয় আরেক ব্যক্তি খদ ফানি 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 এন খনের সাথে সাথে দ্বিতীয় ব্যক্তি ভাই বলে ফানি না ভাই হুযাইফা ইবনুল ইয়ামানের খদ ভাই ফানি আই না খাইম প্রয়োজনের জান্নাত যা খাইম মই তাড়াতাড়ি ওই আমার বাইজি ভাই ফানি খুঁজের ইবারে ফানি দিয়েইও হযরতে হুযাইফা ইবনুল ইয়ামানের খদ আই তাড়াতাড়ি ফানির বোতল বেলই ফানির গ্লাস বেলই তৃতীয় ব্যক্তির হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি ইন্তেকাল গিয়ে শাহাদত বরণ করিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম ইবো শহীদ গিয়ে আয় আবার দূরিয়ে রে সর্বপ্রথম আর বাইরে পানি হাওয়া গল্লা চাইলাম দে আর বাইর হাসা আইলাম আর বাইও আই আইতে আইতে শহীদ গিয়ে পানির গেলাস আপনা জায়গা তা গিয়ে
হনকে পানি খাইরে যাইত না পারে একজনে অপরজনের প্রাধান্য দিতে দিতে সমস্ত সাহাবাই কেরামলের বৈশিষ্ট্য আছিল দিয়ান একে অপরের প্রাধান্য দিতে দিতে যেমন পানি সেইভাবে তাই গিয়ে হনকে পানি খাইত না পারে একজন অপরজনের লাই এভাবে আন্তরিক আছিল আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম তুম খতা কার খতা বিব খতা পুশ করিম তুম খতা কার খতা বিব খতা পুশ করিম চাহতে সব है कहूं औ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम रुहमा उ बैनहुम আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর 2 নম্বর গুণ ইদে বৈশিষ্ট্য ইদে তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর দ্বিতীয় নম্বরের মধ্যে তারা একে অপরের প্রতি আন্তরিক ইয়ান ইদে সাহাবায়ে কেরামর বৈশিষ্ট্য আর আরা মুসলমানে মারামারি কিয়ার নাম কিয়াই শুনিন না পারে বন্ধুত্বাই ঘরের ইসকনের সদস্য হল্লাই এলে মুসলমান আছে না নাই তখন নামাতে তাল্লাই এক গলা হাতি লইতে বেঈমান হল্লাই নিজের বাইল্লাই নামাতে 13 বছর তাল্লাই এক গলা হাতি লইতে বেঈমান হল্লাই নিজের বাপ্পাল্লাই নামাতে 6 মাস এলে মুসলমান নিষ্কর্মা বদনসিব বেহাইয়া মুসলমান সমাজত আছে না নাই এই চরিত্র দিয়ে বেঈমান কাফেরর গোলামি ছাড়া কোনদিন আজাদি অর্জন করিত না পারিবে গোলামি না আজাদি এই আজাদি যদি অর্জন করতে চাইলে অবাই মুসলমানের ভিতর ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা তৈরি করো বেঈমান কাফেরল জুনরে আল্লাহ জানর দুশমন হইয়ে তারারে দুশমন মনে করো আর কথা নয় আল্লাহ পাকে বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুవ్বি ওয়া আদুవ్বাকুম আউলিয়া আল্লাহ ও ঈমানদারল খবরদার জুন আর দুশমন তোমার আর দুশমন ইতেরারে বন্ধু হিসেবে ধারণ করিবা ইতেরারে বন্ধু না বানাইবা ইয়াইতে কোনদিন মাহফিলত নয় ফুজাত গইই আমাদের আরে দূরের ইতের আহত আর আরে মুসলমানরা ঢুকিতে পারিবা নাকি কেল্লা গেলি ওটা আরে তোর তো সারিয়া মাসের সবার মধ্যে ব্যাগগুলোর আগদি দিলাম আবার দুর্গা পূজা তো ব্যাগগুলোর আগদি দুনুমি কেকা গেলি ইতে হদের লাইন দুনু আর ঠিক রেখি দে খন্ন ঠিকে সাহেবল্লাই সারিয়া মাসার সবাত গেই দে আটাজারি সবাত গেই দে বাবুনগর নানুপুরের সবাত গেই দে পটিয়ার সবাত গেই দে আল্লাহকে রাজি দেয় আবার ইন্দি দুর্গা পূজাত নজর দে শেখে নজদি মিস্টারি বিলিশ নারাজ হইয়ার গই না বুঝলি দুনু মিকে লাইন ঠিক রাখা দে বলে হাফেজান গর ওয়াসলে খাহে সুলহে কুন বা খাসাম হাফেজান গর ওয়াসলে খাহে সুলহে কুন বা খাসাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম রুহামা বাইনাহুম আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর দ্বিতীয় বৈশিষ্ট্য এদের তারা একে অপরের লাই আন্তরিক একে অপরের লাই দয়ালু বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হওয়া পড়িব মুসলমানের ভিতর একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা মায়া মমতা ইন বজায় রাখা পড়িব তো লাভ কি হইব সেই সাহাবায়ে কেরামলে যেভাবে সারা পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামলে বিজয়ের ডঙ্কা বাজাই এমনকি এই গুণীন তাহনের কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলে
জমিনত তাইরা আওয়াজ করে গিয়ে সাথে সাথে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়ে সুবহানাল্লাহ। তার একখান দৃষ্টান্ত আয় দি হুজুর আগিয়ে ভাল্লার আচ্ছা হারা হর একখান দৃষ্টান্ত দি। এক সময় হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ওটা আরে যেতে মিশরের প্রতিনিধি বানাই গভর্নর বানাই রে আরে যেতে নাকি ফাটাইয়ে উমর হযরত উমর হইতে রাষ্ট্রনায়ক তোই মিশরত মধ্যে জনের পরে দেলাম দেন নীলদরিয়া জিয়ানা জিয়ান ফুয়ে গি ওই ইয়ান এন ফুয়া ফুয়ে গি ওই দে ফেট লইয়ে ফেট আর দেশ তো ফোর কুরাইতে চাইলে পানি যেতে ইসে এর কতদিন রায় দে ফেট লই যায় গই ইয়ো দরিয়াই আর মধ্যে ফেট লই গই ওই হনুমিকে পানি নেই সাগরত না তাইলে হালত তাই বনো বঙ্গোপসাগর ফুয়ে গেলে কুচিনা হালত পানি পাইবেন না নে ফেকত তো পানি নৌড়ের ফোর ফুয়াইলার গই সমস্ত মানুষ বেগুন হাহাকার মানুষ হল আইরা আমর ইবনুল আসর হদ ও মুসলমান খলিফা তুই নুয়াইছো যে নজানিবে এই হালত মধ্যে যদি পানি আনতে চাইলে ডালি দিয়া পরে কি ডালি ডালি দিলে তুই পাইবে হাতে পানি আনলে পানি না পাইবে। আমর ইবনুল আস হদ মুসলমান তো ডালি বিশ্বাসী নয় ডালি কেনে দিও হতে তুই না বুঝবি আর দেশে বহুত জায়গা তেলি আছে তাতে কি হনা লাগার যদি কই মেমসা ভাইলে নোয়ামিকে আগজ্ঞ বিদেয় গিয়ে বেশি দেরি তো মানুষ হতন যাইরে হয় হুজুর তুই নোয়াইছো তো না বুঝিবে বুঝছো না আর এটা মোনাজাত ডবল এবার 12 বছর ফান্না করি মোনাজাত ডবল না সিঙ্গেল না ক্যাবে নগরল আর ইয়ার ন ভরে তুই ভরাই যাওয়ার জন্য মাতব্বরি না নগর গিয়ে ইমাম হলর মুখে মুখে নমাইতেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ইমাম সাহেব বললে বেয়াদবিমূলক আচরণ মুখে মুখে মাথা দেয় হারা ঘরের মধ্যে বহুর ফিরে হাই যারা তারা এটা যৌতুকগুলো বিয়ে করে দেবে হুজুর এটা হনা প্রতিবাদ করি না পারে বহু জানতে দর করে গেল দিবি লাগি ইমাম সাহেব যাই ঠ্যাং ডলের গে ও এটা বালুকা তো বালুই কেন তুই ফুরিবি দে না তুই ডলিলে থকটাঙ্গার বালু নেয় না বাজিব বুঝিবেন দে ইতারা আজি বহু ফিটি ইমাম সাহেব যেন নুয়াইলে বহুত মানুষে যাইরে হয় হুজুর অনে নবুঝিবেন এং হয় আমর ইবনুল আসর হদ ও খলিফা অনে নবুঝিবেন এটা ডালি দিয়া পরে আমর ইবনুল আস হদ মুসলমান তো ডালি বিশ্বাসী নয় মুসলমান কি নয় ডালি বিশ্বাসী নয় হয়তো ও ডালি বিশ্বাসী হয় নয় ই নাই ইতে পরে কিন্তু মুশকিল যদি ফানি হটে ভাবি হয়তো আমিও চিন্তা করি তো ফানি হটে ভাইও আচ্ছা আমি আর উদ্দি যাবে আসি বেরো খবর দি আমর ইবনুল আস হযরত উমরের হাসা খবর পৌঁছাই হযরত উমর একখান সিডি লেখকে নীলদরিয়াল্লাই কিয়াল্লাই নীলদরিয়াল্লাই আল্লাহু আকবার দেখিও নিয়া নবীর আদর্শে আদর্শবান হইলে তারার সিডি শুধু মানুষে বুঝতে নয় সাগরের পানি পর্যন্ত তারার সিডি বুঝতে সক্ষম হয় সুবহানাল্লাহ। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রলে জান দিবিল যুবকল খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার মজা কেন বুঝিবে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একখান সিডি লেখকি নীলদরিয়ার হাসে সিডির ইবারত কি আর দেশত খনিকে তো কিছু চাইলে ছুড়ো করি নরম বাসায় চা পড়ে বছরের শুরুতে সারিয়া মজাত ফুয়াবর্তি করে থেকে গেল খোরাকে একা ক্ষমা করেন তো মতন সরি যে কি হওয়া করিব হুজুর সবার মধ্যে আর ফারাত তো দোয়া করু উঠি ই না করি কিন্তু বুঝছেন না একটা গরিব মানুষ আর ফুয়াকে বর্তি কর খোরাকে একা ক্ষমা দিয়া করিব ইয়ে ন্যাং করিব এটা যেই যদি আং বলে হুজুর খোরাকে 200 ধরে গিয়ে তো ব্যাস দিলে অসুবিধা আছে বেয়া দেবি না কিন্তু উমর ইবেন নয় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীলদরিয়ায় যেতে পানি ফুয়ে গিয়ে ফানিলে সিডিলে হেদে এডে পর্যন্ত উমরের নরম হন হতা নাই কিয়া ইবেন নরম হয় দিন ন বুঝে ইবেন নিজে ব্যক্তিগতভাবে বেশি নরম বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে বেশি কঠোর তার নাম হইল উমর এতলা রসুল হদ আর উমর জিন্দি আড়ে 57 নোয়াড়ে
उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता। उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया। सिंडित लहत देखी নীল দরিয়ার খেতাব করিয়ে হযরত উমর রে নীল না ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি বিআমরিল্লাহি তাআলা ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার। এই নীল নদ তুই যদি তোর পক্ষতুন প্রবাহিত অস তোর সেই পানি মুসলমান হলতুন প্রয়োজন নাই। তুই যদি তোর পক্ষতুন প্রবাহিত অস তোর পানি মিশরের মুসলমানের তো প্রয়োজন নাই। তার অর্থ কি প্রয়োজনে এতুন পানির টাঙ্কি ভরি ভরি মিশরের মধ্যে পানি সাপ্লাই করি তোর পানি না লাগবে এন ঘর দে। আর তুই যদি রে আল্লাহর হুকুমে প্রবাহিত হইতা হস সেই আল্লাহর রসুলের প্রতিনিধি উমরে সিঁড়ি দে এই সিঁড়ি ফোনের সাথে সাথে প্রবাহিত হয়ে যাবি। সুবহানাল্লাহ। সিঁড়ি লইয়ে রে গিয়ে আমার ইবনুল আসরে মানুষে ফুসাল্লা রুজুর আনার খলিফা কিছু হইয়ে না হয়তো সিঁড়ি একখান দিয়ে হাল্লা হয়তো নীল জরি আল্লাহ মানুষে আসে মানুষ যদি সিঁড়ি লেখন দেয় ওই হাল্লা লেহত দে সাজু গাছ আল্লাহ अल्लाह। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का। सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की। नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। मैं यहाँ से वही हता होते ना आरा जलजियत को मानुष जान पर्यন্ত डाली দিয়ে পানি আনতে কষ্ট হইয়ে এর সাথে বাদাইছি দে তুই না হসপাটাল কান দিয়ে পানি আনতে না ই তোমার ইন ঘরত নাকি ইন্নে মুসলমানি ই জিগত না মঞ্জরা ঠাট্টাই গর আমর ইবনুল আস কথা ভাই নাই না জানিন ওর নির্দেশ আর জিবে প্রধান খলিফাতুল মুসলিমিন ইবে যে বাবু হই আপনি বাবা গরা ভরিব বাকি ইতেরা জানে আইলাম দে মামুর আমেরে জানে। যেই দিন সিঁড়ি পাইয়ে সেই দিন আসরের পরে মানুষজন লইয়েরা আমর ইবনুল আস সেই খলিফাতুল মুসলিমিন উমরের সিঁড়ি লই নীলনদের যাইরা হদ ও নীলনদ এতদিন পর্যন্ত মানুষ হলে নবুজির তোমার হাতে ডালি দিয়ে কিন্তু এখন অর্ধ পৃথিবীর শাসক হযরতে উমর ইবনুল খাত্তাবের পক্ষতন তোমার হাতে সিঁড়ি আই গিয়ে বাকি তুমি জানো সিঁড়িত কি লেখি তুমি জানো ধরো আই আর অর্ডার পালন করি আজের গই এন হইরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীলনদের হাতে সিঁড়িয়ান রাহি দুই কদম এখনো পর্যন্ত সাগরত তুনিকে ন মারে নীল দরিয়া তুনিকে ফোয়ানা উজু ন উড়ে দেখা যাচ্ছে যেই নীলনদ পানির অভাবে ফুয়াইরে ফাড়ি গিয়ে সিঁড়ি ফরনের সাথে সাথে সমস্ত ফাড়া ই নতুন জুস মারি মারি পানি উড়া আরম্ভ গিয়ে। সুবহানাল্লাহ। সবক পীর পড় সদাকত কা আদালত কা আমানত কা। सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। ओ मुसलमान जुबक আল্লাহর পয়গম্বরের আদর্শ খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার ফলাফল কি পানি আপেন নাই দে তুন সিঁড়ির মাধ্যমে পানি পাইবা আর যারার বন্ধু হিসাবে ধারণ করর ইতারা কেন করিবে দে পানি আছে দে তোর তো পানি সারি ডুবাইয়ের মারি দিব দে কি লাগলে জানতে
রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর দ্বিতীয় বৈশিষ্ট্য হইয়ে ইতারা একে অপরের লাই আন্তরিক। 3 নম্বর বৈশিষ্ট্য হইয়ে তারাহুম রুকান সুজ্জাদা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন ফাক্কা নামাজি আছিল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ব্যাগুন নামাজের আশিক আছিল, আর হইলাম তো ব্যাগুন বিরিয়ানির আশিক। আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছিল যে ব্যাগুন নামাজের আশিক। আর কথা নয়, আল্লাহ পাকে বয়ান ফরমার তারাহুম রুকআন সুজ্জাদা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন ফাক্কা নামাজি আছিল। ব্যাগুন ফাক্কা নামাজি, ইতারা নামাজ পড়া ভরকে দেয়। যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলে তীর নিক্ষেপ করে তুমুল লড়াই চলের, যুদ্ধ চলের। সাহাবায়ে কেরাম এক লাইনত, কাফের হল পর লাইনত। এবার যুদ্ধ চলের, এই টাইমত যেতে নাকি নামাজের টাইমে গিয়ে সাহাবায়ে কেরাম 2 ভাগে বিভক্ত গিয়ে ফেকার কিতাবত আছে বাবু সালাতিল খৌফ, ডরর নামাজের অধ্যায়, বয়ের নামাজের অধ্যায়। সাহাবায়ে কেরাম 2 ভাগে বিভক্ত। এক ভাগে কাফের লাই যুদ্ধ করেন, এতুন আরেক ভাগ যাইয়ের নামাজের নিয়ত বান্ধে 1 রাকাত পড়ি আবার আগিয়ে ওই প্রথম হইতে যারা যুদ্ধ করেন ইতারা যাইয়ের আরেক রাকাত পড়িব। এভাবে ফালা বদলি বদলি যুদ্ধ অদে বহাল রেখে আবার নামাজের টাইমত নামাজ পড়িগে। যুদ্ধর ময়দানত পর্যন্ত নামাজ ত্যাগ ন করে এই লোক দল, ইবার নাম হইতে সাহাবায়ে কেরাম। আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ। কবলা রূহ কে জমি बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज। न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। তারাহুম রুকআন সুজ্জাদা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন নামাজি আছিল, নামাজের আশিক আছিল। ইয়ানই যে সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন ফাক্কা মুখলেস আছিল। মুখলেস মানে বেগুনের নাম মুখলেস রহমান আছিল দেন ন, অর্থাৎ ইতারা যেহনা হাম গললে হারে রাজি করি বললা করে নামাজের ওয়া। মুসলমান হলে যেহন ভালো আমল করে গিয়ে ইয়ানোর পিছে টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে যে হারে রাজি করন, আল্লাহরে রাজি করন। অনরে ওয়াবি ডাহের, কুত্তা ডাহের, বিলেই ডাহের, মাদ্রাসাত আগুন ধরাইদের, ডিল মারের, ফাত্তর মারের, বেগিন সহ্য করতে লাগজন খারা রাজি করি বললাই। ও ভাই আই এন কইতে নয় পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যেতে নাকি আশপাশ চতুর্পাশর অবুজ বাইয়ে হলে সুলাত দোয়ানোর টন্ডুলতুন আগুনের খইলা মারের, মাদ্রাসাত যেতে আগুন ধরাই দিয়ে রে মাদ্রাসা জ্বালাই দিয়ে। তখন মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি শেষ রাতিয়া উঠি আল্লাহর হাসা খাদের কি হদ यही आहुजारी से मकसूद क्या है, यही आहुजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है लिक़ाए खुदा है, रज़ाए खुदा है लिक़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है।
কে দারুল লাকা হে মকামুর রাজা হে। মুসলমান হলে যখন ভালো আমল করিব খারে রাজি করিব করিব বড় করি হ খারে। সাহাবায়ে কেরামর চতুর্থ নম্বর বৈশিষ্ট্য এবং গুণ দে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা ওই বেগুন মুখলেস আছিল যখন আমল করি গিয়ে খারে রাজি করি বেল্লা করি গিয়ে আল্লাহ রাজি হইয়ে নে নমাজের আল্লাহ সদায় রাজি হইবার আগে পরীক্ষা লই পরীক্ষাখনে লয় যে সাবজেক্ট জিবাই ফরাই ফাইনাল পরীক্ষা বেআই নলয় ইয়ার ওরতো লয় যে ফন্না ভরাই দে সারিয়া মাদ্রাসাত মুহাদ্দিস সাহেব প্রশ্ন করে দা আল হাইয়াতুল উলিয়া বুড়ত ফন্না ভরাইয়া হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব প্রশ্ন করে দে বুড়ত ফাইনাল পরীক্ষা জিবাই ফরাইবে প্রশ্ন নগরে ইয়ার ওরতো যাইরে করে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামরে ফন্না ভরাই দা আর নবী এখন পরীক্ষা হনে লইব। দুনিয়ায় তো আর নবীর তুন বড় আর খনিকে নাই আছে যে শুধু একজনই বাহন এতাল্লাহ আল্লাহ পরীক্ষা লর লাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ হদা আই আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরামর কলবর তাকওয়ার বিষয়ে পরীক্ষা লইরে আই ফলাফল ঘোষণা করির ফলাফল দেখি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরামের সমস্ত ভুল ভ্রান্তি আই মাফ করে দিলাম এবং আই ব্যাগ গুণরে পরিপূর্ণ উত্তম বড় বদলা দান করি সুবহানাল্লাহ। এবার পুরস্কার করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার সাহাবায়ে কেরামল আল্লাহ আমার নবীর সাহাবায়ে কেরামল ব্যাগুন আর ওর রাজি সন্তুষ্ট। আমি আল্লাহ ঘোষণা দিলাম সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আয়ও সন্তুষ্ট গেলাম। সারার বিয়ে করে আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে দেয় তারার প্রতি সন্তুষ্ট তারার প্রতি আই রাজি আছি। 18 বছর পর আইরে 612 নম্বরের আসামি তোমার মুখে সাহাবীর সমালোচনা করলি মানাইনি ইন হারাঙে চালনিরে ঠাসেরা এবার নলনি হারাং চিনি না এটা হারাং হয় না হেত্তার হাড়াতে হারাং জুয়া জুয়া এক দেশের বলি এক দেশের গালি অত জুয়া জিবে আসিবার ফটো হত হত এত হত আর কি উনর হারাং হত হতরে আর চালনি আছে যে চালন উনর ফট বেশি তো জুয়া যদি চালনিরা হয় তোর তো একদম ফুলকো তো চালনি হবো আর কোন তো বহুত ঠিক আছে তোর কোন হত তুই যাই না হ্যাঁ নহইব না। 1500 বছর আগে কুরআনের আয়াত বানা দিয়ে আল্লাহ ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা আন নবীর সাহাবায়ে কেরাম বেগুনাল্লাহ জান্নাতের ওয়াদা করলেন। এত বছর পর আইর বই বেরে মার্কেট খাবা গল্লাই ইসলামের যুগি বানা গল্লাই আর সমালোচনা করি বলে না হচ্ছে নবীর সাহাবী হইছে না তুই বইলে দিয়ে না আজ জীবনত দোষী নিয়ে আমার তোর কিন্তু তুই না হোস রসুলের সাহাবী হইছে না তো হাতে তারা দোষ না করে গরো আল্লাহ কি হইয়ে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে জিন ভুলভ্রান্তি করি গে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুলভ্রান্তি করি গিল ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে সমস্ত পাপ ব্যাগিন মাফ সুবহানাল্লাহ। আল্লাহ দিল্লা মান তাবা যারা নাফরমানিতুন ফিরে এসে ওয়া আমানা ঈমান আনি ফেলাইয়ে ওয়া আমিলা সালিহা ঈমান আনিয়ে সেই ঈমানের ওর মৃত্যু পর্যন্ত আমল সালের ওর অটল আছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সমস্ত মানুষ তারার সমস্ত গুনাহ বেগিনরে আল্লাহ সওয়াব দিব বদলি দিবে সুবহানাল্লাহ। ইয়ে সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে গুনাহ হওয়া না আছে কিয়া হড়ে কি হই ই বেগিন কি হই
সোয়াব গিয়ে দিব ইবাদিরুল্লাহ সাইয়াতিম হাসানাত মানিয়া এই ব্যক্তিনের আল্লাহ সোয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে। তা আল্লাহ যে তো গুনাইনের সোয়াব দিয়ে বদলে ফেলিয়ে, তো তুই সাহাবাই কেরামের সমালোচনা কা কর, আল্লাহর গরি বেদে না বললা ইমান কা করি গিয়া আল্লাহরে না হইবে। কিয়ামতের ময়দানত গলার রশি দিয়ে আল্লাহর হাসান হলে যাবে না, এরা সাহাবাই কেরাম হলে ও আল্লাহ অনার আর মাফ করে দিও, ইতারা বইলে হিলে আর সমালোচনা করিয়ে দিয়া ধরন বিচার কেন নয় ধরন হটে যাবি ভাই। এটা আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর উম্মতের ভবিষ্যৎবাণী করেন, সতর্কবাণী করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, হে আমার উম্মত আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো আমার সাহাবাই কেরাম সম্পর্কে। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। খবরদার আমার সাহাবাই কেরামরে আই দুনিয়াতুন আয়োজনের পরে আর সাহাবাই কেরামরে সমালোচনার পাত্র না বানাইবা। আল্লাহর ওয়াস্তে হইম মোহাব্বত করে হইম, খবরদার সাহাবাই কেরামর রুহানি বদদুয়া লই জিন্দেগীত উন্নতি তরক্কি করি পাইতা নয়। সাহাবাই কেরামর ব্যাপারে আল্লাহর পয়গম্বরের সতর্কবাণী করি গে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও আর উম্মত আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো আমার সাহাবাই কেরাম সম্পর্কে। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আর পরে আর সাহাবাই কেরামর সমালোচনার পাত্র না বানাইবা। কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার সাহাবাই কেরামরে মোহাব্বত করিব দে হারা, আই নবীরে মোহাব্বত করে যারা। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামরে মোহাব্বত করিব দে হারা, নবীরে মোহাব্বত করে যারা। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, আমার সাহাবাই কেরামর প্রতি বিদ্বেষ রাইব দে হারা, আমি নবীর প্রতি বিদ্বেষ আছে যারা, যারা নবীর প্রতি বিদ্বেষ ইয়ান প্রকাশ করিব তো সাহাবাই কেরামর, যারা তো নবীর ভালোবাসা আছে ইয়ান প্রকাশ করিব তো নবীর সাহাবাই কেরামর মোহাব্বত। আল্লাহ খবরদার, আল্লাহর পয়গম্বর আরেক হাদিসে তার কঠোর করে কই ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইযা রাআইতুম, তোমরা যদি দেখিও দয় আল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, এন বক্তা নামর তক্তা, স্কলার নামর ডিসকলার, এলে যদি কোনো গদ্দার বেয়াদব মুনাফিক যদি দেখিও দয় ইয়াসুব্বুনা আসহাবি, যারা আমার নবীর সাহাবাই কেরামর সমালোচনা করেন, নবীর সাহাবাই কেরামর শানত মধ্যে কালেমা লেপন করেন, বেয়াদবি করেন, ইয়ান যদি তোমরা দেখিও দয় খ্যাং করিবে হত ইংরেজি হত দিস ইজ এ টেবিল বোতল ইঞ্জিন হইলেও আর তো দমলাই এত নমাতি বই থেকে আর টান মারের দিন থলভেট বিষ করে মিলার কথা বা ঝেন টান এতাল্লা নামাতি বই থেকে না, ইয়ত নামাতি বই দেবার কোনো সুযোগ নেই। রসুল ফরমাত দে তোমরা যদি দেখিও দয় আন নবীর সাহাবাই কেরামর ব্যাপারে হনিকে নিষেধগার করেন, কি করিবে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। এই যার মুখদি আল্লাহর নবীর সাহাবাই কেরাম সম্পর্কে সমালোচনা বাইরে ব্যাগুনের উপর খোদার অভিশাপ করুক, লানত করুক, আহাইয়া কারাল ভরুক, এন হইরে স্থানিবে ত্যাগ করুক। এন উড়ে যেতে হইতে না, এন উড়ে যেতে হারিবে এই শব্দই বা হইরে যাবে দেখি লানাতুল্লাহি আলা শাররিকুম, তোরার উপর খোদার অভিশাপ করুক, এন হইর উড়ে যাবে। কিয়া উন্নির্বাচিত দে সমস্ত আম্বিয়াই কেরামের সংখ্যা কত? 1,24,000। সমস্ত নবীওয়ালার সংখ্যা কত? মানুষ সেজন আসে না হত দেখি একটা দুয়ারে ফুসাল লই হতা ফুসাল লইতে না পারে না, আবার বেয়াদ বিনোদ 1,40,000 নয় 24, 1,24,000। সমস্ত নবীওয়ালার সংখ্যা 1,24,000 আর নবীর সাহাবীর সংখ্যা 1,24,000। হিয়া হারণ কি আল্লাহর পয়গম্বরের সোহবতি আনেন দামি দে। আল্লাহ সমস্ত নবীওয়ালার সংখ্যা যত
আর নবীর সাহাবীর সংখ্যাও তত হারাম কি আমার নবীর সোহবত যারা যারা আইসে যারা যারা সাহাবী বন্যে বেগুন খন না খন নবীর গুণে গুণান্বিত গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আর উম্মত আর যেহনজ্ঞ সাহাবীর মডেল বানাইলে আদর্শ বানাইলে আর যেহনজ্ঞ সাহাবীর অনুসরণ করলে সুজা জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারিবা। আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আর সমস্ত সাহাবাই কেরাম আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবাই কেরাম নবীর সোহবত পাই খন না খন নবীর গুণে গুণান্বিত হইয়ে। আর দেশত বহুত মানুষ আছে ওলামায়ে কেরাম যাতে নির্বাচনত তিয়াই বুড়ত তিয়াই তো মানুষের 7 জনত বইবে আসে অতি মলই হলে বুঝিব না পারিব না আমারে কি আই নকা বুঝদিও কুদ্বিত তো কঠিন নে কাফিয়াত তো কঠিন নে সুল্লামত তো কঠিন নে মাই বুঝিত তো কঠিন নে হামদাল্লাহ তো কঠিন নে মুসল্লা মুসবত তো কঠিন নে সরজে আমি বহজে ফেল হরফত তো কঠিন নে সরজে আমি বহজে ইসিমত তো কঠিন নে ই কেন ইদে নকা বুঝে খ্যাঙ্গরি পরিচালনা করিব টান না ভাবতে বলে ইয়া হযরত উমর যেতে অর্ধ পৃথিবীর শাসক হইয়ে এই অর্ধ পৃথিবীর শাসক একদিন বাইরে ভবনত গিয়ে ফারত তো ফারত যাইরে জায়গা কেন তো সাহায্যে হযরত উমর আফসোস করে উমর আসেন দিতে হদ খলিফাতুল মুসলিমিন কেন ইদে জায়গাইয়া মানে আফসোস করতে লাগিয়ে দে হদা চিন্তা করি দে কি চিন্তা আর রেখা হয় না হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আয় গরত তুন জাগাইয়ানোর মধ্যে চল চড়াইতে হইতেন চল ঠিক মতো চড়াই না জানতে মাই অজ্ঞ ঠ্যাঙ্গত রসি বেড়ে গিয়ে হইবে সুরাইতে সুরাইতে আরোগ্য বাঁচি গিয়ে অজ্ঞ দূর মারি গিয়ে মিকে বেঁধতে যেতে আরোগ্য গিয়ে হই এবার অজ্ঞ লাড়াই দিতে দিতে বাত খের গম করি না হাই দে ফেঠাইলে তা আগি আজ এত চল উল্লো গরত গই আর বাপ হত্যা আর জেগে এতর বোর্ড বাত খাই চলি নছি না দু চল চড়াই না জানো দুনিয়ায় চলিবি দে কেন করি বাপে ফল রইলে নহয় নিব হয়তো আরে দুয়া চল চড়াই না জানতাম দে আর বাপে এই জাগাইয়ানোর মধ্যে আর চল চড়াই যাইতাম ইয়া এই চল ঠিক মতো চড়াই না জানতাম দে আরে গেল দিত আর বাপে হয়তো আজি আর তো মনত ফরত দে হাই রে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে উমরে দুয়া চল চড়াই না জানে নবীর সোহবতত আইরে নবীর আদর্শ ধারণ করি আজিয়ে উমরের এত বড় বানাই দে অর্ধ পৃথিবীর মধ্যে আজিয়ে শাসন করে দেখা উমরে সুবহানাল্লাহ কেঙ্গরি কে করে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में अतल्ला मुसलमान बेबुल मुरब्बियल আল্লাহর পয়গম্বরের প্রতিটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো যখন সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ অনেক করিলে সুজা অনর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব আল্লাহ পাক রব্বুল আলামিনে ঈমানের মেয়ার বানাতে সাহাবায়ে কেরামের কি হর ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহি তাদাও সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করি গে ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান তোমারও যদি সেভাবে ঈমান আনিত পারো ফাকাদিহি তাদাও তোমারা ব্যাগুন সঠিক পথের অনুসারী হইতে পারিবে সুবহানাল্লাহ আল্লাহ আর ব্যাগুনরে সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হইবার তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন আর আজিয়ার মাহফিলের মুগ্ধমণি হাকিমুন নফস